বাংলাদেশের এখন সবচেয়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় ভয় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। যে ডোনাল্ড ট্রাম্প কোন অবস্থান নেন বাংলাদেশ বিষয়ে কিছুই বলা যায় না। যেমন ধারণা করা হতো যে ভারতের সাথে তো সাংঘাতিক রকম সম্পর্ক এবং নরেন্দ্র মোদী একেবারে প্রথম ধাক্কায় গেছেন, না জানি উজাড় করে ভালোবাসা দেবে এবং এই অঞ্চলের মোড়ল হিসেবে তাকে ডিক্লেয়ার করবে। কিন্তু খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাকে ফিরতে হয়েছে। যে পরিমাণ শুল্ক ধার্য এবং মানে তার বাণিজ্য ভারসাম্য রক্ষা করা, সেটা করতে গেলে $700 কোটি যাবে, ক্ষতি গচ্ছা যাবে বর্তমান অবস্থা থেকে। তো এটা খুব বুমেরাং হয়েছে। এখন তার চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশ শঙ্কা করে যে যেহেতু বাইডেন প্রশাসনের সাথে একভাবে আম আন্দোলন মানে শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা জড়িত ছিল তাদের একটা ভালো সম্পর্ক ছিল। ইউনূস সরকার তো বটেই, বিএনপি সরকারেরও। এখন যদি বিগড়ায় যায় তাহলে এবং আনন্দবাজার পত্রিকা সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দেখবেন অনেক উস্কানি দিয়েছে যে এইবার খবর আছে ডক্টর ইউনূসের। তো সেরকম কিছু হয়নি। ডক্টর ইউনূসের মধ্যে ইলন মাস্কের সঙ্গে কথা বলে তার স্টারলিংকে বাংলাদেশে আনার একটা আমন্ত্রণ জানিয়ে তাদেরকে হয়তো ঠান্ডা রেখেছে, অথবা জানি না। কিন্তু একটা উল্টাপাল্টা কথা বলছে, সেটা 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে খরচ হয়েছে। নাম না জানা প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি সেই টাকা নিয়েছে এবং বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করা, অর্থাৎ এমন একটা ধারণা যে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এরকম একটা টাকা খরচ হয়েছে বাংলাদেশে। এটা নিয়ে দুইবার তিনবার তিনি কথা তুলেছেন। তাতে কিছুটা বিপদের আঁচ করা গেছে। এছাড়া তেমন কোনো দৃশ্যমান কিছু ঘটেনি। এখন ট্রাম্পের ওই বক্তব্যের আবার পাল্টা জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে কি যুক্তরাষ্ট্রের সাথে কি সম্পর্ক বাংলাদেশের খারাপ হবে? যুক্তরাষ্ট্র কি এটা ভালোভাবে নেবে? এরকম একটি প্রশ্ন তৌহিদ হোসেনের কাছে তোলা হয়েছিল। তিনি বলছেন যে এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখি না। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্য সত্য নয় বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করেন মন্ত্রণালয়ের এমন বিবৃতির কারণে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তৌহিদ হোসেন। প্রসঙ্গত গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে $29 মিলিয়ন প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি হয়েছে। তার প্রেক্ষিতে এই যেই টাকা ব্যয় হয়েছে এটা সরাসরি যুক্তরাষ্ট্র সম্ভবত বিদেশি কোনো সংস্থা এটা বাস্তবায়ন করেছে। এতে বাংলাদেশের এমন কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি যারা শেখ হাসিনা পতনে কাজ করেছে। গত 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তিনি এই কথা বলেছিলেন। যাই হোক, এখন তৌহিদ হোসেন বলছেন আমার মনে হয় না যে এর কোনো প্রভাব পড়বে। তারাও শুধু প্রেসিডেন্ট একটি কথা বলেছেন, প্রেসিডেন্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আমরাও দেখছি এরকম কোনো কিছু নেই। এটি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কিছু নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটার কোনো তদন্ত করা হয়নি, আমরা খোঁজ নিয়েছি যে বিষয়টি কি, এখানে দুই ব্যক্তির প্রতিষ্ঠান আছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখেছি। আসলে মার্কিন একটি প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়েছে, মার্কিন প্রতিষ্ঠানকে। তারা এখানে বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে, অর্থ সবই প্রপার চ্যানেলে এসছে। এখানে দুই ব্যক্তিকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, বিষয়টি সেরকম নয়। যাই হোক, এখন অন্যান্য প্রসঙ্গ তিনি বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক ভিসার কোনো অগ্রগতি নেই, একথাও তিনি বলেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মানে বেঁকে বসে কোনো কারণে, তাহলে পেয়ে বসবে হচ্ছে ভারত। ভারত ওত পেতে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।